তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকে আমরা তুমি হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। সো আমরা ম্যাথ করাটা শুরু করার আগে আমরা একটু আগে জানবো যে বহুপদী সমীকরণের বিভিন্ন প্রপার্টিজ গুলো কি কি। তো আমি যদি এখানে একটা বহুপদী ফাংশন লিখি, ধরা যাক যে লিখলাম এখানে f of a is equal to a naught x to the power n plus a on x to the power n minus on plus a2 x to the power n minus 2 plus a3 x to the power n minus 3 plus এটা আপ 10 টু কত দূর চলবে x to the power ধরো যে 0 পর্যন্ত চলবে, ঠিক আছে এরকম। আচ্ছা, মানে n minus 0 পর্যন্ত যাবে। তো n minus 0 তে গেলে এখানে তো 1 হয়ে যায়, জাস্ট লিখে ফেলবো a to the power an। সো an লিখলাম, এত দূর পর্যন্ত আমাদের যাবে। আচ্ছা, এখন এই জিনিসটা বা এই ফাংশনটা আমাদের বহুপদী হবে তার কিছু কন্ডিশন আছে। সে কিছু শর্ত মেনে চলবে। নাম্বার 1 যেই শর্তটা তার এখানে মানতে হবে সেটা হচ্ছে যে আমাদের n এর মান, ঠিক আছে, n এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আমি আশা করি এতটুকু তোমাদের সবার আইডিয়া আছে। আচ্ছা, 2 নম্বরে যে জিনিসটা তাকে এখানে মানতে হবে সেটা হচ্ছে তোমার ওই n এর মানটা হবে ক্রমহ্রাস, ক্রম কি হ্রাস বা ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। সো এই কথাটার মানে কি, দেখো উপরে আমরা যেটা লিখছি এখানে দেখো ক্রমহ্রাস হইতেছিল, মানে এই যে দেখো n minus 1 n minus 2, তার মানে এখানে যদি আমাদের n ইকুয়াল টু, তুমি যদি এখানে 3 বসাইতা, ঠিক আছে, তুমি যদি এখানে n ইকুয়াল টু 3 বসাও, n ইজ ইকুয়াল টু এখানে 3 লেখো, যে f অফ, ধরো a লিখছি আমরা এখানে বললাম যে এখানে না লিখে এখানে লেখো f অফ n। সো এখানে 3 যদি লিখি তাহলে কত হবে, দেখো যে a0 থাকলো, তারপর x টু দি পাওয়ার কত বসবে 3 বসবে, তারপর কত বসবে a1 x টু দি পাওয়ার 2, তাই না? তো ধীরে ধীরে হ্রাস পাইতেছে নাকি বৃদ্ধি পাইতেছে? ধীরে ধীরে আমাদের হ্রাস পাইতেছে। আচ্ছা, তো দেখো তাহলে বহুপদী হইতে গেলে তুমি জাস্ট এই দুইটা কথা মাথায় রাখবা। এখানে একটা এমসিকিউ পরীক্ষা আসে, 100% এমসিকিউ পরীক্ষা আসবে। তো দেখো আমার বহুপদী হইতে গেলে আমার দুইটা কন্ডিশন লাগবে। নাম্বার 1 কি বললাম ভাইয়া, যে n এর মানটা আমার ধীরে ধীরে, এখানে নাম্বার 1 হচ্ছে কি n এর মানটা আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, আর নাম্বার 2 কি বললাম, যে ক্রমহ্রাস বা ক্রমবর্ধমান হবে। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে যদি বলি যে এই যে এটা আমার বহুপদী সমীকরণ কিনা, দেখো তো, যে আমি এখানে যদি বললাম যে ধরা যাক 2x স্কয়ার বা 2x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এইটা আমাদের একটা বহুপদী সমীকরণ কি না? তো তুমি দেখো যে তুমি যে দুইটা কন্ডিশন এইখানে পড়ে আসছিলা, তোমার বহুপদী হওয়ার যে কন্ডিশন পড়ে আসছো, দেখো তো এইখানে সেই কন্ডিশন গুলো সে ফুলফিল করতেছে কিনা। ডেফিনেটলি করতেছে। কিভাবে দেখো তো একটু, তুমি দেখো যে তুমি বলছিলে n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, n এর মান কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। সো দেখো n তো তোমার এইখানে, রাইট? সো দেখো n এইখানে কত আমাদের 3, সো 3 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার কন্ডিশন সে মানলো। এবার দেখো বলছে যে ক্রমহ্রাস বা ক্রমবর্ধমান হবে। সো দেখো যে এইখানে আমাদের যেটা হইতেছে যে n এর মানটা ধীরে ধীরে কমতেছে। এইখানে হইতেছে 3, এইখানে 2, এইখানে 1, এরপরে 0। তাহলে দেখো কিরকম হয়েছে, 3 2 1 0, তাহলে ধীরে ধীরে কমতেছে। তার মানে যেহেতু আমাদের এই কন্ডিশনটা মেনে চলতেছে, দুইটা কন্ডিশন, তার মানে সেটা বহুপদী সমীকরণ। এখন এই বহুপদী সমীকরণটাকে আমরা বলি ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মনে রাখবা, এইখানে x এর পাওয়ার যত থাকবে ওই সমীকরণটার রুট বা সমাধান বা মূল তুমি ততগুলো পাবা। তো যেহেতু দেখো x এর সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে এই সমীকরণে সর্বোচ্চ আমার 3টা মূল আসতে পারে। মূল হবে কয়টা? 3টা। আচ্ছা, এখন দেখো যে আমি এখান থেকে যদি বলি যে ধরো যে এইটা আমাদের বহুপদী সমীকরণ হয় কিনা, দেখো আমি এখানে বললাম
যে 7 প্লাস ধরো যে ধরো 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 হচ্ছে এরকমের কি বললাম যে ধরো এক্স প্লাস ধরো যে আমার এইখানে আমি লিখলাম যে 2x স্কয়ার প্লাস এক্স কিউব ইকুয়াল টু 0। তো এইটা আমাদের বহুপদী সমীকরণ কিনা। তো তুমি প্রথমত কি দেখবা যে এইখানে আমার নাম্বার 1 যে কন্ডিশনটা লাগবে সেটা হচ্ছে কি যে আমি দেখবো যে এইখানে n এর যে সর্বোচ্চ পাওয়ারটা সেটা আমার এইখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিনা। হ্যাঁ, এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবারে সে কি ধীরে ধীরে হ্রাস পাইতেছে নাকি ধীরে ধীরে বাড়তেছে? ধীরে ধীরে এখানে তো নাই, এখানে 0, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, তখন ধীরে ধীরে বাড়তেছে, তার মানে সেই কন্ডিশন মানতেছে। হ্যাঁ, তাহলে এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ আমি বলতেই পারি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো যে আমাদের এইখানে আমি যদি বলি আরেকটা জিনিস, যে ধরা যাক এরকম বলি, ধরো 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 এরকম যদি বলি, কি রকমের? ধরা যাক এখানে বললাম যে 2x³ প্লাস 3x স্কয়ার প্লাস 1/x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে এটি কি আমাদের বহুপদী সমীকরণ কিনা? এটা আমাদের বহুপদী সমীকরণ কিনা। সো দেখো, তুমি এইটা দেখে হয়তো কেউ কেউ বলবা এটার দ্বিঘাত সমীকরণ, কেউ কেউ বলবা কি এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, কিন্তু ভাই এটা আমাদের দ্বিঘাত সমীকরণ না। কেন দ্বিঘাত সমীকরণ না? কারণ দেখো যে আমরা যে কন্ডিশনটা বলছিলাম এইখানে, সেখানে বলছিলাম যে n এর মানটা আমার এইখানে হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো যে এইখানে তুমি x এর যে ঘাতটা পাইছো, সেই x এর ঘাতটা কত? সেই x এর ঘাতটা কিন্তু ভাইয়া -1। কিভাবে? দেখো যে আমি এটাকে মানুষ করে লিখি যে 2x³ প্লাস 3x স্কয়ার প্লাস x ইনভার্স 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যে তোমার একটা ঘাত কিন্তু -1 চলে আসছে, যেটা আসলে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা না। x এর এই সহগটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না। যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা না, তার মানে এইটার দেখতে চেহারা সুরত তোমার দ্বিঘাত সমীকরণের মতো বা বহুপদী সমীকরণের মতো হইলেও এটা আসলে আমাদের বহুপদী সমীকরণ না। বুঝছো? তো তোমার এইখান থেকে যদি এমসিকিউ আসে, এরকম একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটা দ্বিঘাত সমীকরণ। ওকে, আচ্ছা। তারপরে দেখো আমরা যদি একটা সমীকরণ এইখান থেকে লিখি, লেটস সে ধরো যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আমি যদি বলি এইখানে যেখানে a ইজ ইকুয়াল টু 0, এখন আমি তোমাকে যদি বলি যে এইটা কি আমার দ্বিঘাত সমীকরণ বা এটা কি আমার বহুপদী সমীকরণ, সো এইটাকে তোমরা অনেকেই বলবো বহুপদী সমীকরণ। আর আমি যদি বলি দ্বিঘাত সমীকরণ কিনা, হ্যাঁ, বা আমি যদি এখানে বহুপদী সমীকরণও বলি, তোমরা যদি এখানে বহুপদী সমীকরণের উত্তর দাও, তাহলে এইটা কিছুটা অ্যান্সার ঠিক আছে। মানে 50% উত্তর ঠিক আছে, বাকি 50% উত্তর ঠিক নেই। কেন ঠিক নেই সেটা আমরা যখন নিশ্চয়ক বের করবো এটা, তখন এটা আমরা দেখবো এখানে। সো নিশ্চয়ক আমরা হইতেছে 2 নম্বর লেকচারে পাবো, নিশ্চয়ক 2 নম্বর লেকচারে পাবো, সেইখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, তখন এটা বুঝতে পারবা যে এটা কেন আসলে আমার বহুপদী সমীকরণ না। ওকে, আচ্ছা। সো এখন দেখো যে ছোটবেলায় আমরা একটা জিনিস পড়ে আসছি 9-10-এ, যে একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা একবার পড়ে আসছিলাম, দেখো একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় এরকমের, যে ধরা যাক যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। সো এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে? আমরা জানি যে এর মূল হবে আমাদের 2টা, তাই না? 9-10 উপর আসছি আমরা। তো 2টা মূল হইলে এখন দেখো তার মানে হচ্ছে যে তোমার ওই মূলটা ধারা এই সমীকরণটা সিদ্ধ হবে, রাইট? আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি যে তোমার ধরো যে একটা সমীকরণ আছে, যেই সমীকরণের মূল 2 এবং 3, মূল কত? 2 এবং কত ভাইয়া? 3, ঠিক আছে? তার মানে দেখো যে এই সমীকরণটার ভিতরে তুমি যদি 2 এবং 3 বসাই দাও, তাহলে ওই সমীকরণটা 2 এবং 3 দ্বারা 2 এবং 3 বসালে সিদ্ধ হবে। তার মানে এই সমীকরণটার এই ভ্যালুটা আমাদের কি হবে? 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এইটা ছিল আমাদের বেসিক আলোচনা। চলো আমরা এখন টাইপ ভিত্তিক ম্যাথ করা শুরু করি, তাহলে আমরা এই চ্যাপ্টারটা আসলে মোট 9টা টাইপ করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো।